জীবনের কিছু বাস্তব কথা। যে স্বপ্ন আপনি একা দেখেন তা কেবলমাত্র একটি স্বপ্ন, আর যে স্বপ্ন আপনি সবাইকে নিয়ে দেখেন তা হলো কঠিন বাস্তবতা। কাউকে কখনো বেশি আপন করে নিও না, তাহলে তার কাছে তোমার গুরুত্ব থাকবে না। বাস্তবতা হচ্ছে একটি মায়া, যদিও এটি স্থায়ী একটা জিনিস। জীবন হতে পারে উত্তম যদি আপনি জীবনকে ভয় না পান। এই জন্য প্রয়োজন সাহস, কল্পনাশক্তি ও অল্প কিছু টাকা করি। জীবনে চলার পথে তুমি যাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসবে সেই মানুষগুলোই তোমাকে সবচেয়ে বেশি কষ্ট দেবে। আবেগ ও ভালোবাসা দিয়ে জীবন বা সংসার চলে না, কারণ বাস্তবতা অনেক কঠিন। মানুষ তখনই ব্যর্থ হয় যখন সে নিজের লক্ষ্য ও উদ্দেশ্য ভুলে গিয়ে অন্যদিকে মনোযোগ দেয়। জীবন এত ক্ষণস্থায়ী বলেই মাঝে মাঝে সব কিছুই এত সুন্দর মনে হয়। কেউ একজনকে বেশি দিন ভালোবাসতে পারে না বলেই ভালোবাসার জন্য মানুষের এত ক্ষোভ। সুখী হওয়ার একটা আশ্চর্য ক্ষমতা রয়েছে মানুষের। এই জগতে সবচেয়ে সুখী হচ্ছেন সে যে কিছুই জানে না। জগতের প্যাঁচ বেশি বুঝলেই জীবন কঠিন হয়ে যায়। জীবনের কিছু বাস্তব কথা অনুধাবন করো, তাহলে জীবন সহজ হয়ে যাবে। বাস্তবতা নিয়ে স্ট্যাটাস ও বাণী। বাস্তবতাকেই মেনে নেওয়া উচিত। আশা করবেন না আপনি যেটা ভাবছেন বা আশা করছেন সেটাই ঘটবে। জীবনে চলতে পথে কঠিন থেকে কঠিনতম বাস্তবের সম্মুখীন হতে হবে। তাই বলে থেমে গেলে চলবে না, সামনের দিকে সর্বদাই এগিয়ে চলতে হবে। বাস্তব জীবনে 3টি জিনিস মেনে চললে আপনাকে কখনো আফসোস করতে হবে না। নাম্বার 1, যখন রেগে থাকবেন কথা বলবেন না। নাম্বার 2, আনন্দে থাকলে কাউকে কোনো কিছু দেওয়ার কথা দিবেন না। নাম্বার 3, যখন দুঃখী থাকবেন তখন কোনো সিদ্ধান্ত নেবেন না। স্বপ্ন এবং বাস্তবতা হলো দিন আর রাতের মতো। স্বপ্নগুলো যেখানে শেষ, বাস্তবতা সেখান থেকেই আরম্ভ হয়। যে ব্যক্তি পরিশ্রম করতে জানে সে অন্যের সহানুভূতির অপেক্ষায় থাকে না। আপনি চিন্তা দূর করতে চান, তাহলে যতটুকু পারেন ব্যস্ত থাকেন। কেউ কাউকে ভুলে যায় না, প্রয়োজন শেষ তাই মনে রাখে না। কিছু কিছু সময় একা পথ চলার উত্তম কারণ। একাকিত্বের মধ্যে বাস্তবতা থাকে। সুন্দরী মেয়েরা পারিবারিক জীবনে সবচেয়ে বেশি অসুখী হয়, কারণ তাদের উপর বহু পুরুষের অভিশাপ লেগে থাকে। জীবন তৃপ্তি দেয় যতটুকু, অতৃপ্তি দেয় তার চেয়ে বেশি। কখনো না বলো না, কখনো বলো না আমি করতে পারবো না। তুমি অনন্ত, সব শক্তি তোমার ভিতরে আছে, তুমি সব কিছুই করতে পারো। যে কোনো ঝামেলা ছাড়াই জিতে সে বিজেতা, কিন্তু যে শত ঝামেলা সামলে যেতে সে ইতিহাস রচয়িতা। যারা পানি দিয়ে গোসল করে তারা কাপড় পাল্টায়, আর যারা ঘাম দিয়ে গোসল করে তারা ইতিহাস পাল্টায়। তুমি যদি হাল ছেড়ে না দাও তবে এখনও তোমার সুযোগ আছে। হাল ছেড়ে দেওয়াটাই সবচেয়ে বড় ব্যর্থতা। ব্যর্থ হওয়ার নানা উপায় আছে, কিন্তু সফল হওয়ার উপায় একটাই। যদি আপনার সংকল্প দৃঢ় থাকে তাহলে আপনি যে কোনো কাজকে সহজ বানাতে পারবেন। যা আপনাকে পীড়া দেয় এমন বিষয় নিয়ে 1 মিনিটের বেশি ভাববেন না। সফল মানুষ প্রতিবাদহর হয় না, তারা শুধু কঠোর পরিশ্রম করে। ব্যর্থ লোকেরা তাদের বর্তমান পরিস্থিতির উপর ভিত্তি করে তাদের সিদ্ধান্ত নেয়। সফল ব্যক্তিরা কোথায় যেতে চান তার উপর ভিত্তি করে তাদের সিদ্ধান্ত নেন। তুমি সাফল্য থেকে ততটা দূরেই আছো যতটা কঠোর পরিশ্রমের থেকে। তাই তুমি যত কঠোর পরিশ্রম করবে সাফল্যের ততটাই কাছে পৌঁছাতে পারবে। যদি আমাকে একটি সমস্যার সমাধানের জন্য 1 ঘন্টা বেঁধে দেওয়া হয়, আমি 55 মিনিট সমস্যাটা নিয়ে চিন্তা করি এবং বাকি 5 মিনিট সমাধানটা নিয়ে কাজ করি। তোমার স্বপ্ন আর তোমার মাঝে দাঁড়িয়ে আছে কেবল একটি জিনিস, সেটি হচ্ছে অজুহাত।
যে মুহূর্ত থেকে তুমি নিজেকে অজুহাত দেখানো বন্ধ করে কাজ শুরু করবে, সেই মুহূর্ত থেকে তোমার স্বপ্ন আর স্বপ্ন থাকবে না, সেটি বাস্তবে রূপ নিতে শুরু করবে। অধ্যবসায় অত্যন্ত জরুরি। ততক্ষণ পর্যন্ত হাল ছাড়া উচিত নয় যতক্ষণ না তুমি বাধ্য হও। জীবনে এগিয়ে চলার জন্য নিজের সামনে একটি লক্ষ্য স্থির করো, তারপর তার দিকে এগিয়ে যাও।